প্রিয় বন্ধুগণ, আমি সঙ্গীতা। আপনাদের সকলকে আমার চ্যানেল হাকুত সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো প্রিয় বন্ধুগণ, এতদিন যাবত তো আমার চ্যানেলটি জুড়ে আপনারা সম্বলপুরের ব্লগগুলি দেখে চলেছিলেন। আশা রাখি আমার সম্বলপুরের সবকটি ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সম্বলপুরের ব্লগগুলি দেখে উঠতে পারেনি তাদের জন্য হ্যাঁ একদমই ঠিকই ধরেছেন, তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশনের লিঙ্কগুলি শেয়ার করে দেবো। সেখান থেকে আপনারা ক্লিক করে অতি অনায়াসেই দেখে নিতে পারবেন। আশা রাখি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ বুঝতে পেরেছি, চোখ তো ওদিক পানে আটকে গিয়েছে। তো আপনারা ভাবছেন সঙ্গীতা কখন সম্বলপুরের সমস্ত শপিংগুলি আমাদের সাথে শেয়ার করবে। আরে বাবা, শেয়ার করবো তো, তাই তো আজকের ব্লগটি আপনাদের সহিত উপস্থাপনা করতে চলেছি। সো আজ আমি নিয়ে চলে এসেছি সম্বলপুরের শপিং ব্লগগুলি। তো সম্বলপুর হইতে আমি কি শপিং করেছি সেগুলি তো আপনাদের সহিত আমার শেয়ার করতেই হবে, তাই নয় কি? সো শপিংগুলি শেয়ার করার পূর্বেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছে, কারণ বহু দিন হয়ে গিয়েছে আমি সেইভাবে সম্বলপুরের সমস্ত শপিংগুলি আপনাদের সহিত উপস্থাপনা করতে পারিনি। এবং কিছু সংখ্যক কিছু সংখ্যক জিনিসপত্র অলরেডি আমি বন্ধু বান্ধবদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। অ্যাকচুয়ালি সম্বলপুরে আমরা গিয়েছিলাম সেই অক্টোবর মান্থে, আর বর্তমানে এটা ফেব্রুয়ারি মান্থ। হ্যাঁ বন্ধুরা, আজ 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সো ফ্রেন্ডস, এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সকলেই কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছেন, তাই না? আপনাদের ভালোবাসার মানুষটিকে আজকে আপনারা জানাতে চলেছেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে যে কত কত ভালোবাসি, তাই না? তো যাই হোক, ভালোবাসার কোনো দিনক্ষণ আমার মনে হয় ভালোবাসার কোনো দিনক্ষণ কিছুই হয় না। আমি যাকে অন্তর থেকে ভালোবাসবো তার জন্য আবার দিনক্ষণ আবার কিসের, তাই নয় কি? আর যেহেতু ভালোবাসার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরের একটা কোথায় মিল আছে, ভালোবাসার সাথে রবি ঠাকুরের একটা মিল আছে না? আমাদের বাঙালিদের আবেগ, আমরা তো বাঙালিরা আবেগপ্রবণ। সো আমাদের বাঙালিদের কাছে হচ্ছে ভালোবাসার আমরা জাহির করি ভালোবাসা আমাদের সঙ্গিনীকে বা আমাদের সঙ্গীকে ওই রবি ঠাকুরের গান দিয়ে। হ্যাঁ, আমিও একটি গান গাই আজ ভালোবাসা দিবস উপলক্ষে। সো রবি ঠাকুরের এই গানটি আমার ভারী পছন্দ। জানি না কতটুকু উপস্থাপনা করতে পারবো, চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি তো বেসুরে, ওকে, তাও চেষ্টা করতে কি ক্ষতি আছে, তাই না? নিজেদের ট্যালেন্ট জাগ্রত করতে হবে বন্ধুরা, তাই না? প্রত্যেকেরই কিছু না কিছু প্রতিভা থাকে, একটু জাগ্রত তো করতে হবে। তো যাই হোক, ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি লিখো তোমারও মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমারও নামটি লিখো তোমারও মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমারও চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভিতে যতনে আমারও নামটি লিখো তোমারও মনের মন্দিরে। সো চেষ্টা করলাম বন্ধুরা, জানি না কতটুকু সফল হয়েছি, বাট রবি ঠাকুর মনে প্রাণে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আজ যেহেতু ভালোবাসা দিন, আজ বিশ্ব ভালোবাসা দিবস, বাট আমাদের সময় ভ্যালেন্টাইন্স ডে বলতে ওই সরস্বতী পুজোর দিনটুকু, তাই না? আর সেইভাবে ভ্যালেন্টাইন্স ডে আমাদের সময় হ্যাঁ হতো না, কেন হতো, কিন্তু এতটা প্রচলিত ছিল না তখন, তাই না? সো ছিল, কিন্তু আমাদের মধ্যেই জিনিসটা একটু ঢাকা চাপা ছিল, প্রকাশ্যে ছিল না। যেমন সরস্বতী পুজোর দিনটিতে স্কুলে যাব, পুষ্পাঞ্জলি দেবো, নতুন শাড়ি পরবো, হলুদ রঙের শাড়িতে নিজেদেরকে সাজিয়ে তুলবো, একবারে বসন্তের রঙে নিজেদেরকে সাজিয়ে তুলবো। দেন বন্ধু বান্ধবদের সাথে মজা হাসি আনন্দ, তারই ফাঁকে একটু ভ্যালেন্টাইন্স ডে, তাই না কি? আমাদের সরস্বতী পুজোয় একটু ভ্যালেন্টাইন্স ডে আমরা তখনই মানাতাম বলতে গেলে, তাই না? বাট পার্টিকুলারলি যে ভ্যালেন্টাইন্স ডে সময় আমাদের এক্সাম থাকতো,
তাই তো? হ্যাঁ, বিশেষ করে আমার এক্সাম থাকবে, ভ্যালেন্টাইন্স ডেতে এক্সাম দিতে যাচ্ছি সিরিয়াসলি। সো যাই হোক, যেহেতু আজ বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, সো আমার তরফ থেকে আমার সকল মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে অফুরন্ত ভালোবাসা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন, এবং অবশ্যই নিজেদের জীবন সঙ্গী নিয়ে বা সঙ্গিনীকে নিয়ে খুব 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 আনন্দে থাকুন, ভালো মুহূর্ত কাটান এবং আনন্দে ভরে উঠুক আপনাদের চলার পথগুলি। এটাই আমি কামনা করি ঈশ্বরের কাছে। যাই হোক, বেশি কথা আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি দেখে নেওয়া যাক কি কি কেনাকাটা করেছি সম্বলপুর থেকে। সো যেটা বলতে যাচ্ছিলাম, তো অধিকাংশ গিফট আমি কিন্তু হ্যান্ড ওভার করে ফেলেছি অলরেডি আমার বন্ধুদের। ওকে, কারণ বন্ধু বান্ধবদের জন্য আমি কিছু সংখ্যক গিফট নিয়েছিলাম সম্বলপুর থেকে, কেনাকাটা করেছিলাম, আমার জন্য তো করেছি বটেই, এবং আমার বন্ধু বান্ধবরা কি ফেলে না, একদমই নয়। যারা আমার কেয়ার করে, যারা আমার জন্য চিন্তিত, যারা আমার শুভাকাঙ্ক্ষী, বিশেষ করে প্রতিটি মুহূর্তে রেহানের খোঁজ খবর নিয়ে থাকে, তাদেরকে আমি কিভাবে ভুলে যাব? হ্যাঁ, সুযোগ সুবিধা নেব, তাই না? মানুষ উপকার করবে, তারপর মানুষকে তিরস্কার করব, ব্যঙ্গ করব, হ্যাঁ, এটা মহাপাপ। তো এই পাপ থেকে নিস্তার নাই। হ্যাঁ, কোনো পাপ থেকেই নিস্তার নাই। পাপ করলে বাপ ছাড়বে না, এটাই হচ্ছে মোর্দা কথা। ওই যে আমি পাপ করলাম, তারপর ঠাকুর ঘরে গিয়ে কান নাক মুড়লাম, হে ঈশ্বর ক্ষমা করো, ঈশ্বর কখনো ক্ষমা করে না, তুলে রাখে, সঠিক সময় প্রদান করবে। কোথাও মানে পাপ থেকে কেউ নিস্তার পায়নি, পাবেও না। এখানকার পাপ এখানেই আপনাকে একবারে কর্মফল ভোগ করতে হবে, বা আমাকেও ভোগ করতে হবে আমি যদি কোনো পাপ কাজ করে থাকি। আর অধিকতম যদি পাপ হয়ে যায়, ওই বলে না 16 কণা পূর্ণ হয়ে গেল, তখন কি হয়? পুনর্জন্ম হয়। 84 কোটি জন্মের পর মনুষ্য জন্ম গ্রহণ করেছি, দুর্লভ জন্ম, আর এই জন্ম লাভ করে বৃথাই সময় নষ্ট করব? একদমই নয়, তাই না? বুদ্ধিমান যারা বুঝে গেছেন। সো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াচ্ছি না। সো যে সকল বন্ধু বান্ধবদের জন্য গিফট এনেছিলাম তাদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, এবং আমার যেটুকু গিফট মানে যেটুকু আমার জন্য কেনাকাটা করেছি গিফট আবার কি, সেটুকুই আপনাদের সহিত আমি উপস্থাপনা করতে চলেছি। আর বন্ধু বান্ধবদের জন্য কি কেনাকাটা করেছি তার একটু ঝলক আপনাদের সহিত শেয়ার করছি, কারণ একটা গিফট আইটেম আমার কাছে থেকে গেছে। ওকে, ওটা দিতে হবে আমাকে, সো একটু লেট হয়ে গেছে। ওকে, সেই কারণে আমার কাছে থেকে গিয়েছে, কারণ সে বহু দূর থাকে, সেইখানে আমাকে পাঠাতে হবে। এখন একটু হ্যাপা আছে, আমার দাদা গিয়ে দিয়ে আসবে, ও একটু ব্যস্ত আছে বলে এখন যেতে পারছে না, বলে আমার কাছে এটা রাখা আছে। ওকে, অ্যান্ড আমি দেখানোর পূর্বে বলে রাখি, হ্যাঁ, কিছু কথা না বললেই নয়, কারণ কিছু কিছু কমেন্ট আসছে আমার কাছে। ওকে, বিগত কয়েকটি বছর ধরে কমেন্টগুলি আসছে, কিছু অপদার্থ অমানুষ বলতে গেলে, রুচিবোধহীন যারা থাকে না, তাদের মেন্টালিটি থাকে, এরকম থাকে, কিছু কিছু মানুষ আছে মেন্টালিটি থাকে, কিছু করার নেই, কারণ ব্যাকগ্রাউন্ড থেকে যে উঠে আসবে সেরকমই তো মেন্টালিটি থাকবে, তাই নয় কি? হ্যাঁ, যতই আমরা আধুনিক পোশাক আশাক পরছি, নিজেদেরকে সাজিয়ে তুলছি, বিলাসবহুল জীবনযাপন বহন করছি, কিন্তু মেন্টালিটি ভাই কোথায় যাবে? ওই যে চিরাচরিত যে ব্যাকগ্রাউন্ডের শিক্ষা থাকে, মা বাবার যে দেওয়া আভ্যন্তরীণ শিক্ষা দ্বারাই তো আবদ্ধ, তাই না? সেটা তো মানে খোলস ত্যাগ করতে হবে না ভাই। সো যেটা বললাম অ্যাকচুয়ালি আপনারা বুঝে গেছেন আমি কি বলতে চাইছি। ওকে, আমি আসছি, ক্রমশ প্রকাশ্য কিছু আমার ভিডিও আসতে চলেছে। সো যাই হোক, আমি বলে রাখি, কারণ যে সকল কমেন্টগুলি আসছে অতীব জঘন্যতম মানে ভাষা নিক্ষেপ করছে, অশ্লীলতম ভাষা, নারীদের প্রতি, শিশুদের প্রতি অশ্লীলতম ভাষা নিক্ষেপ করা হচ্ছে। ওকে, যেগুলি একেবারে আইনত দণ্ডনীয় অপরাধ। ওকে, সো যাই হোক, আমি তো নিশ্চয়ই এর একটা মানে সুরাহা বার করবই, কারণ এটা উচিত, কারণ এই যে মানে অশ্লীলতম ভাষা নিক্ষেপ করা হচ্ছে, আমার সম্মানহানি করছে, এবং আমার পিতামাতারও সম্মানহানি হচ্ছে, কারণ আমার দিকে কালি ছুটছে, কালিটা পড়ছে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডও, এটা আমি সহ্য করবো না, আর এটা মেনে নেওয়া যায় না। ওকে, জাস্ট যায় না। সো যাই হোক, যেটা আমি বলতে চলেছি, আমি গিফটগুলি আমার হ্যান্ডওভার করা হয়ে গিয়েছে, এবং যা শপিং করেছি আমি, মানে যে সকল শপিংগুলি হয়েছে আমার সম্বলপুর থেকে, অলমোস্ট মানে সব শপিংগুলি কিন্তু আমার বাবা, ওকে, একটি সিনিয়র সিটিজেন, যিনি পেনশন মানে পেয়ে চলেছেন এতদিন যাবৎ, পেনশন দ্বারা তার সংসার চলছে, এবং তিনি তার মেয়ের সংসারটাকেও টেনে নিয়ে যাচ্ছেন। ওকে, আমার বাবার পেনশনের কিছু অর্থ প্রতিটি মাসে আমায় দেয়,
এবং সেই টাকা দিয়ে আমি আমার মানে যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি। আমার ছেলের পড়াশোনার ক্ষেত্রে কিছু লাগলে সেগুলি আমি তাকে কেনাকাটা করে দিই। আমার সংসারের ক্ষেত্রে কিছু লাগলে আমি সেগুলি পূরণ করে থাকি। এবং আমি মানে আমার যদি ইচ্ছে হয় কাউকে দিতে কিছু, কারণ আমি তো বেকার, অকর্মণ্য, একেবারে বেকার, কিছুই করি না, হাউস ওয়াইফ। আমি হাউস ওয়াইফও নয় একেবারে, এগুলো আমার করা উচিত, বাসন মাজা উচিত, ঘর পোছা উচিত, আমার সংসারে একটা কোনায় পড়ে থাকা উচিত, আমার ছেঁড়া জামা প্যান্ট পরে থাকা উচিত, এবং আমার খুবই দুঃখে দিন যাপন করা উচিত, আমি গরিবের মেয়ে, আমি ভিখারির মেয়ে হয়ে থাকা উচিত, ওকে, এক্সেট্রা এক্সেট্রা, এগুলি করা উচিত। তবুও আমার বাবা যতটুকু পারে আমাকে দেওয়ার চেষ্টা করে, শুধু আমাকে নয়, মেয়ে বলে নয়, তার 2টি পুত্র সন্তান রয়েছে। আমার দাদারা আমার থেকে অনেক বড়, 20 বছর 25 বছরের ডিফারেন্স আছে আমাদের মধ্যে, আমি কনিষ্ঠতম কন্যা। তবুও এত বছর বিয়ে হয়ে গেছে, এই তো 19 বছর পেরিয়ে 20 বছরে পা দিলাম সাংসারিক জীবনে, এবং আমার ছেলের বয়স 16 থেকে 17 মানে পড়তে চললো। এখন পর্যন্ত কিন্তু আমার সংসারটাকে আমার বাবা মা টানছে, আমার ইচ্ছে সবগুলো পূরণ করছে আমার বাবা মা। মানে মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ে ফেলনা হয়ে গেছে, ওর জীবনটা বুঝে নি, না, একদম নয়। যেমন আমার শখ আহ্লাদগুলো আমার বাবা মা পূরণ করে এবং প্রতিটি মুহূর্তে আমার প্রতি নজর রাখে। এই যে আমার ইউটিউব চ্যানেলের প্রতি নজর আছে তাদের, আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুকের প্রতি নজর রয়েছে, জানেন তো। এগুলো মা বাবার শাসনে আছি, মা বাবার শাসনে রয়েছি, মা বাবার আভ্যন্তরীণ শিক্ষার দ্বারা আবদ্ধ হয়ে রয়েছি, মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে চলছি। আজও পর্যন্ত ভাঙা সংসারটাকে জোড়া দিয়ে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে আমি, সঙ্গীতা, আর আমার বাবা মার আভ্যন্তরীণ শিক্ষার দ্বারা আমি আবদ্ধ। ইয়েস, আমার স্টাইল ফলো করতে পারে, আমার কথা বলা ফলো করতে পারে, মানে আমার বেশভূষা এগুলি ফলো করতে পারে, আমি সংসারে কি কি সাজিয়ে গুছিয়ে রাখছি সেগুলি হুবহু কার্বন কপি করতে পারে, বাট আমার আভ্যন্তরীণ শিক্ষা, ইয়েস, এটাই আমার কাছে আমার মূল সম্পদ। ওকে, আমার আভিজাত্য এটা কি করে নেবে? আমার ভেতরের শিক্ষাটা কিভাবে নেবে? পারবে না। আমার মা বাবার যে আভ্যন্তরীণ শিক্ষা আমাকে দিয়েছে সেটা ভাই নেওয়া যাবে না, তাই না? এটাই আমি, এটাই হচ্ছে সঙ্গীতা। ওকে না, সঙ্গীতা সমস্ত কিছু নিতে পারে, উপভোগ করতে পারে, বাট সঙ্গীতার আভ্যন্তরীণ শিক্ষা পারবে না, কোনো দিন পারবে না, কোনো দিন না। ওকে, যাই হোক, সো যাই হোক, যেটা আমি বলছিলাম, অনেক কথা বলে ফেলেছি। সো ফোকাস ফোকাস ফোকাস, আমি আগামী দিনে ভিডিও নিয়ে আসছি। ওকে, সো এটার দিকে ফোকাস। আমি মানে আমার মাথায় চলছে, জানেন তো, আপনারা জানেন যেটা আমার মাথায় চলে, যতক্ষণ না পর্যন্ত আমি জিনিসটাকে আমি সলভ করব, মানে চলতেই থাকবে আমি। ওকে, সো যাই হোক, যেটা বলছিলাম, এই যে কি কি কেনাকাটা করেছি, অ্যান্ড প্রথমে দেখাচ্ছি বন্ধু বান্ধবদের জন্য আমি কি কি কেনাকাটা করেছি। আর সমস্তটুকুই কিন্তু আমার বাবার টাকার দ্বারাই আমি কেনাকাটা করেছি। আমি বেকার, আপনারা সকলেই জানেন, আমি একেবারে নিষ্কর্ম একটি মহিলা, এবং আমি কিছুই পারি না, আমার মধ্যে কিছু নাথিং, কিচ্ছু নাই আমার মধ্যে। ওকে, তো যাই হোক, আমার বাবা টাকা পাঠিয়ে দিয়েছিল, সেই টাকা অনুযায়ী আমি আমার বন্ধু বান্ধবদের জন্য কেনাকাটা করেছি, আমি নিজের জন্য কেনাকাটা করেছি। এটা আমার গর্বের বিষয় যে এত বছর বিয়ে হয়ে গেছে, এত বড় হয়ে গেছে, তবুও বাবা মা কিন্তু মানে ফুল দমে সাপোর্ট করছে, বাবা মা পাশে রয়েছে, এবং সর্বদা মেয়েকে ছেলেকে লক্ষ্য রাখে যেন অধঃপতনে না যায়। ওকে না, সো এটাই হচ্ছে সব থেকে বড় অভিমান আমার, অহংকার, এটা অহংকার আমার। ওকে, তো যাই হোক বন্ধু বান্ধবদের জন্য যে সকল জিনিসপত্রগুলি আমি সম্বলপুর হইতে কেনাকাটা করেছি সেগুলি আমি পূর্বে আপনাদের সহিত শেয়ার করছি। তো ফার্স্টে দেখাচ্ছি আমার কচি কাচাদের জন্য। ওকে, ছোট ছোট সকল কচি কাচারা রয়েছে, আমার বড্ড প্রিয়, জানেন তো, তারা আমাকে খুব ভালোবাসে, তাদেরকে আমি খুব ভালোবাসি। তো রেহানের স্কুলের কিছু কচি কাচা আছে, তাদের জন্য এই যে এইরকম কটনের শার্ট নিয়েছি, সম্বলপুরি প্রিন্টের, এইরকম পিওর কটন মেটেরিয়ালসের ওপর এই শার্টগুলি রয়েছে, যেগুলি কিনা সো ব্রাইট কমফোর্টেবল, যেহেতু কটন মেটেরিয়ালস রয়েছে। এই দেখুন, সম্বলপুরের সমস্ত প্রিন্টগুলি রয়েছে, ব্রাইট কালার রয়েছে, অরেঞ্জিশ ইয়েলো রয়েছে, রেড রয়েছে, হোয়াইট রয়েছে। ওকে, একটা দাবার ছকের মতন রয়েছে, তাই নয় কি? এই যে এটা হচ্ছে ব্যাক সাইড শার্টটি, আর এই যে ফ্রন্টে এইরকম। ওকে, কলার যুক্ত কটন শার্ট, এগুলো নিয়েছি ওই 6 পিস। ওকে, 6 জনের জন্য 6 পিস নিয়েছি, রেহানেরই সমবয়সী সকলে, যেহেতু রেহানের বন্ধু বান্ধব। ওকে, ওদেরকে ছোটবেলা থেকে আমি চিনি, জানি। সো
আর রেহানের জন্য একটা নিয়েছিলাম, রেহানেরটা রাখা রয়েছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা আরও একটা ছোট্ট কোচির জন্য। ওকে, ওরা আমার কাছে সবসময় ছোটই থাকবে, কারণ ওদেরকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি তো। ওকে, সো এই হলো শার্ট। অ্যান্ড ছোট ছোট খুদে গার্লসদের জন্য নিয়েছি, ওদেরকে দেওয়া হয়ে গেছে। এই একটাই আমার কাছে প্যাক ছিল বলে দেখাচ্ছি, যদি ফটো থাকে আমি শো করে দেবো স্ক্রিনে। ওকে, তো ছোট ছোট বেবি গার্লসদের জন্য ওই কোট কি প্রিন্টের যে ফ্রকগুলি থাকে না ঘের যুক্ত, ওরকম নিয়েছিলাম। ওটা হচ্ছে 4 পিস না 6 পিস নিয়েছিলাম, হ্যাঁ খেয়াল পড়ছে না। তো যদি আমার কাছে ফটো থাকে আমি শো করে দেবো স্ক্রিনে। ওকে, অ্যান্ড হ্যাঁ, চুড়ি নিয়েছি। আপনারা চুড়ি কিনতে আমাকে দেখেছেন ব্লগে। ওকে, এই যে শাড়ি না শুধু দিতে নেই, আমি জানতাম না এটা। ওকে, সো চুড়িও নিয়েছি। ওকে, মানে এটা মাঙ্গলিক বলে। ওকে, আমি শুনেছি সম্বলপুরে শাড়ি শুধু দিতে নেই, মাঙ্গলিক চিহ্নও তার সাথে দিতে হয়। ওকে, যেহেতু ওই যে এও স্ত্রী তো, মানে বিবাহিত স্ত্রীদেরকে শাড়ি শুধু দেবেন না, কিছু মাঙ্গলিক জিনিসপত্র, বিন্দি, চুড়ি, মানে এগুলো মানে আয়স্ত, মানে কি বলে, আয়ু বৃদ্ধি হয় স্বামীর, আয়স্ত কি বলছি, মানে আয়ু বৃদ্ধি হয় স্বামীর। ওকে, মানে মঙ্গল কামনা জানিয়ে দিতে হয়। তো সেই কারণবশত আমি চুড়িও নিয়েছি, কাচের চুড়ি। ওকে, এগুলো চুড়ি বা ব্যাঙ্গেলস যাই বলুন না কেন। ওকে, একটা আমার আর এই দুটো মানে যার জন্য নিয়েছি তার। ওকে, আমার ফ্রেন্ডসের। ওকে, এটা আমার, এটা খুলবো কি, এটা খুলবো, আরে খুলতেই হবে, খুলে দেখাচ্ছি। ওকে, আমি পরে ঠিক করে রাখবো। এই যে কাচের চুড়ির ব্যাঙ্গেলস, বলে কোথা থেকে, খুব সুন্দর জানেন তো, কালারফুল, আমার খুব ভালো লেগেছে। এই যে রেড কালারের ওপর রয়েছে সিকোয়েন্স, রয়েছে কিছুটা স্টোন রয়েছে, হোয়াইট স্টোন দ্বারা ওয়ার্কগুলো গেছে। খুব সুন্দর লাগছে না দেখতে, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে ভাল লাগছে না, শাড়ির সাথে যাবে, তারপরে চুড়িদার সালোয়ারের সাথে যাবে, ঘাগরা লেহেঙ্গার সাথে যাবে। ওকে, বেশ ভালো লাগছে। গ্রিন নিয়েছি একটা, রেড নিয়েছি একটা, এটা রেড আর এটা গ্রিন। দাঁড়ান, এগুলো আমাকে আবার সেট করতে হবে। হ্যাঁ, এখানে মুশকিল আছে প্লাস্টিকগুলো। এই যে গ্রিনটা ফোকাস নিচ্ছে, হ্যাঁ এই যে গ্রিনটা খুব সুন্দর লাগছে না, গ্রিনের মধ্যে সমস্ত সিকোয়েন্স দ্বারা ওয়ার্ক করা রয়েছে। ওকে, এই দেখুন খুব সুন্দর লাগছে, মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে বেশ ভালো লাগবে দেখতে, কালারফুল, সো নাইস। দাঁড়ান, এই দেখুন আমার বেশ ভালো লেগেছে, যাদেরকে দিয়েছি বন্ধু বান্ধবদেরকে তারা খুব খুব খুশি হয়েছে। এই দেখুন আমারটা গ্রিন। ওকে, আমারটা রাখা আছে, আমারটা গ্রিন, আমি রেড নিইনি। ওকে, সো এই গেল। দাঁড়ান, সাবধানে আগে আমি রাখছি, ভেঙে যেতে পারে, কাঁচের চুড়ি তো একটু টোকা লাগলেই ভেঙে যাবে। এবার দেখাই মেন জিনিসটা। ওকে, এই যে শাড়ি, সকলের জন্য একই মেটেরিয়ালস, একই কালার, একই ডিজাইনের 12খানা শাড়ি কিনেছিলাম। ওকে, এই যে 12টা শাড়ি। ওকে, তার মধ্যে একটা আমার জন্য আমি রেখেছি। ওকে, আমার জন্য একেবারে এইরকমই শাড়ি, একেবারে এইরকম শাড়ি, আর রেহানের জন্য একেবারে এইরকমই ওর শার্ট আছে। ওকে, আমাদেরটা দেখাচ্ছি না, এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছেন, মডেল যে শাড়িটি রয়েছে, মডেলের যেরকম পরে রয়েছে একেবারে হুবহু এই শাড়ি। ওকে, এটা কিন্তু পিওর কটনের ওপর রয়েছে, সম্বলপুরি প্রিন্টে। ওকে, সম্বলপুরি, কটক, তারপরে ভুবনেশ্বরের দিকে কিন্তু এইরকম প্রিন্টগুলি একেবারে বিখ্যাত প্রিন্ট। ওকে, সম্বলপুরের সমস্ত রোডের যে ওয়ালগুলি রয়েছে
ওয়ালে না এরকম আর্ট করা রয়েছে, একেবারে হুবহু প্রিন্টের আর্ট করা রয়েছে। আর্ট অ্যান্ড ক্রাফটগুলো এত সুন্দর লাগছিল না, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, মানে কি বলবো, সৌন্দর্য বিস্তৃতময় সম্বলপুর। আর সম্বলপুরের মানুষজনরা খুব ভালো, হেল্পফুল, জানেন তো। আমার অসংখ্য বন্ধু বান্ধব হয়ে গেছে ওখানে, আমি যেখানে যাই বন্ধু বান্ধব করে ফেলি। বন্ধুরা কি বলবো, অপদার্থ মানুষ, বন্ধু বান্ধব করি। তো যাই হোক, কেন বলছি পরে বলবো, নিজেকে অপদার্থ কেন বললাম। ওকে, এই যে শাড়িটি দেখতে পাচ্ছেন, দাঁড়ান আমি খুলে দেখাবো, গিফট দেবো তো ভাবছি, দাঁড়ান। আমারটা না ওয়ার্ড্রপের ভেতরে রাখা আছে, আবার ওয়ার্ড্রপ খুলবো। এই যে অরেঞ্জিশ ইয়েলো, তার মধ্যে রয়েছে রেড অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করা এইরকম সুন্দর একটা প্রিন্ট। এটা সম্বলপুরের একটা ফেমাস প্রিন্ট। ওকে, অ্যান্ড পাড়ের দিকটা স্বস্তিক রয়েছে, মাঙ্গলিক চিহ্ন রয়েছে। ওকে, পাড়টা মেরুন দেখতেই পাচ্ছেন। ওকে, আর এই যে ওই বোমকাই শাড়িতে যেরকম পাড় থাকে না, ওরকম একটা প্রিন্ট রয়েছে পাড়ের মাঝখানটায়। এই যে এই যে এই যে এই যে এইটা খুব সুন্দর না শাড়িটা, সো ব্রাইট। ওকে, আর আঁচলটা ওই যে দেখলে এই যে এইরকম পদ্ম ফুলের মোটিভ রয়েছে। তাও আমি আঁচলটা না দেখাচ্ছি, খুললে না ভাঁজ করবো কি করে, না ভয় লাগে জানেন তো। আর আমি আবার ঘেটে গোয়া করে দিচ্ছি। এই যে আঁচলটা আমাকে আবার ঠিক করতে হবে, কিছু করার নেই, পুরো খুলে গেছে। এই যে আঁচলটা, এই যে অল ওভার আঁচল ময় কিন্তু এরকম লোটাসের মোটিভ করা আছে। এই যে লোটাস, লোটাসও কিন্তু মাঙ্গলিক একটা চিহ্ন, তাই না। স্বস্তিক চিহ্নটাও মাঙ্গলিক চিহ্নের মধ্যে পড়ে, আর লোটাসও কিন্তু একটা মাঙ্গলিক চিহ্ন, তাই না, শুভ জিনিস, তাই না। লোটাসটা ব্ল্যাকের মধ্যে রয়েছে, বেজ কালার দেওয়া, এই বর্ডারটা রয়েছে প্রিন্টেড। ওকে, কেমন লাগবে। আমিও একটা রেখেছি আমার জন্য। মোট 12টা শাড়ি কিনেছিলাম, 11টা ডিস্ট্রিবিউট করতে হবে। ওকে, মোস্টলি ওই 10টা মতন দিয়ে দিয়েছি বন্ধু বান্ধবদেরকে যাদেরকে দেওয়ার ছিল, আর 2টো আছে, একটা আমার আর এটা একটা ক্লোজ আত্মীয়র। ওকে, এই যে একেবারে ক্লোজ আমার একজন আত্মীয়। ওকে, এই কেমন লাগছে, ভালো লাগছে তো। অ্যাকচুয়ালি না, এই যে অরেঞ্জিশ ইয়েলো বা মাস্টার্ড ইয়েলো বা ইয়েলো, এই সমস্ত কালারগুলি না মানে স্কিন টোনকে ব্রাইট করে তোলে, জানেন। আমার লক্ষ্য করে দেখবেন, কোনো মেকআপ করবেন না, নো মেকআপ, অনলি ফর কাজল অ্যাপ্লাই করবেন, লিপস্টিক অ্যাপ্লাই করবেন, চুলটা একটু ভালো করে অ্যারেঞ্জ করে নেবেন, আর এইরকম ইয়েলিশ টাইপের কিছু ওয়্যার করবেন, শাড়ি, কুর্তা, সালোয়ার এক্সেট্রা কোনো কিছু ওয়্যার করলেন, ক্লথ, দেখবেন স্কিন টোনটা না ব্রাইট লাগবে, আমার মনে হয়। ওকে, কেমন লাগছে, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। সো এই হলো আমার বন্ধু বান্ধবদেরকে গিফটিং আইটেম। ওকে, এই শাড়ি, সাথে আমার ছোটো ছোটো ক্ষুদে সদস্যদের যাদের আমি খুব খুব ভালোবাসি, তারা দুধে ভাতে থাকুক সর্বদা, এটাই আমি কামনা করি। তাদের জন্য এইরকম শার্ট অ্যান্ড ওই যে চুড়ি তো দেখালাম, কেমন হয়েছে। আমার সাধ্য মতন আমি দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ভেবেছিলাম কি ওই হ্যান্ডলুম শাড়িগুলি দেবো, আমার না বাজেটের মানে ওভার হয়ে গেছিলো, জানেন তো। মানে এতগুলো শাড়ি তো আমাকে কিনতে হতো, 12খানা শাড়ি কিনেছি, বুঝতেই পারছেন। হ্যাঁ, আমার বাজেটের ওভার হয়ে গেছিলো, জানেন তো। সো আমি তো রোজগার করি না, আমার বাবা যেটুকু দেয় তার মধ্যেই আমি আমার সবগুলো মেটাই, আমি দেওয়ার চেষ্টা করি মানুষদেরকে। হ্যাঁ, সো বুঝতেই পারছেন, সেটুকুই আমি চেষ্টা করেছি। আশা করি নিশ্চয়ই ভালো হয়েছে, সকলে প্রশংসা করেছেন। সো যাই হোক, পিওর কটন তো, গ্রীষ্মকাল তো চলেই এলো বলতে গেলে, পরে কমফোর্টেবল ফিল করবে, বাড়িতে পুজো পাঠ থাকেই মানুষের, তাই না। সো তখন ব্যবহার করতে পারবে। এই হলো বন্ধু বান্ধবদের। ওকে, ওই দেখো কোথায় পড়ে গেল, নিচে পড়ে গেছিল, গুছিয়ে রাখতে হবে আমাকে। তো আগে এগুলো রেখে আসি।
আর সম্বলপুরের হোটেলে থাকাকালীন আমার একটু শারীরিক প্রবলেম হয়েছিল, প্রচণ্ড গলায় ব্যথা, সর্দি কাশিতে ভুগছিলাম। তো যেদিনকে ফিরে আসবো তার আগের দিন এই ফ্লাক্সটা কেনা হয়েছিল, মিল্টনের থার্মো স্টিল ফ্লাক্স, ওকে, গরম জল ক্যারি করার জন্য। তো এটাও তো শপিংয়ের মধ্যেই পড়ে। হঠাৎ আকস্মিক একটা মানে আমার হয়ে গেল ভাগ্যে। আমার না এরকম মিল্টনের ছোট থার্মোস ফ্লাক্স নেই, সব বড় বড় থার্মো ফ্লাক্স রয়েছে, জানেন তো। এরকম ছোটোখাটো হলে না মানে ক্যারি করতে সুবিধা হয় ট্রাভেলিংয়ের সময়, তাই নয় কি? সো এটা আমি যত্ন করে রেখে দেবো। আমি যেহেতু ব্ল্যাক কফি লাভার, আমার ব্ল্যাক কফি খেতে খুব ভালো লাগে, ওকে। সো এটা আমার খুবই প্রয়োজনের একটা জিনিস, কারণ সবসময় বড় বড় ফ্লাক্স ক্যারি করা যায় না বন্ধুরা, ওকে। সব ধুমধাম করে পড়ছে, এই আশা করি আপনাদের সকলের কাছে কম বেশি 2-3টা করে আছে। আমার এই ছোট্ট মিনি একটা আছে, ওকে, মানে এই হলো একটা সবে, ওকে। আর একটা ছোট কিনবো, কারণ লাগে এগুলো, জানেন তো, আকস্মিক কখন লাগবে বলা যায় না। এই অনেকক্ষণ গরম ছিল গরম জলটা, জানেন তো, বাড়ি এসেও গরম। আগের দিন রাতে নয়, ওই সন্ধে নাগাদ, দেখলেন তো ব্লগে আমার, সন্ধে নাগাদ গরম জল ভরেছিলাম। অনেকবার ট্রেনে বোতল খুলে গরম জল খেয়েছি। তারপরে পরের দিন বাড়িতে নিয়ে এসে তো যখন আমি কিচেন সিঙ্কে এটা ওয়াশ করতে যাব, খুলে দেখছি গরম আছে, হালকা হালকা গরম ছিল, কিন্তু গরম ছিল, মানে খাওয়ার মতো গরম ছিল। ভালো জিনিসটা, জানেন তো। সো আর একটা দেখি পরে কিনবো, ওকে। আর একটা রাখা ভালো, বাই চান্স যদি এটা কোনো কারণে মানে ড্যামেজ বা নষ্ট হয়ে যায়, ওকে, একটা অপশন রাখা ভালো, তাই না? কারণ এগুলো না প্রয়োজন হয়, তাই না? সো যাই হোক, এই একটা গেল। অ্যান্ড ইয়েস দাঁড়ান, নিশ্চয়ই একদম আমি দেখাচ্ছি তো। এবার সম্বলপুর থেকে স্পেশাল আমি আমার জন্য কি কি হ্যান্ডলুম শাড়ি কেনাকাটা করেছি সেগুলি চলুন এক নজরে দেখে নেওয়া যাবে। তো সম্বলপুর থেকে আমি নিজের জন্য স্পেশাল তিনটে হ্যান্ডলুম শাড়ি কেনাকাটা করেছি। সো চলুন এখন দুটি দেখে নেওয়া যাক, আরেকটি কোথায় আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, ক্লিয়ার করে দিচ্ছি, ওকে। আমি আমার মাকে দিয়েছি, ওকে। হ্যাঁ, আমি চাকরি বাকরি কিছু করি না, আমি অকর্মণ্য একেবারে, মানে খুবই খারাপ, জঘন্য আমি। তবুও আমার বাবা যথেষ্ট করে আমার জন্য। সো বলতে গেলে গঙ্গা পুজো করেছি আমি। যখন আমি শাড়িগুলো কেনাকাটা করছিলাম, আমার মার কথা মনে পড়লো। সো আমি মার জন্য একটি শাড়ি কিনেছি, আমার বাবার টাকা দিয়েই আমি কিনেছি আমার মার জন্য। এগুলোও আমার বাবার টাকা দিয়েই কেনা, এবং আমি মাকে যে শাড়িটা দিয়েছি আমার বাবার টাকা দিয়েই কেনা শাড়ি দিয়েছি, ওকে। সো আমার মা কিছুতেই নেবে না। মা আমাকে খালি বলছে যে তুই গেলি, তোর ব্লগগুলো আমি পরে দেখেছি, তুই কিন্তু ওই যে পুজোর বাসনগুলো আমার জন্য একটা ঘটি আনতে পারতিস, আমার জন্য একটা তামার ঘটি আনতিস, আমি পুজো দিতে সুবিধা হতো। আমার মার কত ঘটি আছে পুজোর, জানেন তো, ঘটি বাটি বাসনপত্র সব রয়েছে। তবুও আমার মার ওই পুজোর জিনিসের খুব শখ। তো আমি একবার ভেবেছিলাম যে ওই সম্বলপুরের যে গলিবাজার চক এরিয়ার যে ব্রিজটা রয়েছে না, ব্রিজের তলায় যে অসংখ্য দোকানপাটগুলো রয়েছে, পুজোর সমস্ত সামগ্রীগুলি বিক্রি হচ্ছিল, ওখান থেকে মানে পুজোর কিছু সামগ্রী আমার জন্যও কিনি, মার জন্যও কিনি, বা কিছু বন্ধু বান্ধবদের জন্যও কিনি। কিন্তু ওই মানে পুজোর সমস্ত ওই বাসনপত্রগুলো একদম হালকা ট্যাপা, মানে কোনো ওজন নাই, কিছু না, ওগুলো দিয়ে কোনো লাভ নেই, শুধু মানুষ ব্যবহারও করবে না, কিছু না। একটু ভারী মানে মজবুত হলে, শক্তপোক্ত হলে মানুষকে দিয়ে একটা মানে সন্তুষ্ট বোধ হয় যে না, মানুষকে দিয়েছি। দেবো যখন মানুষকে ভালো জিনিস দেবো, খারাপ জিনিস কেন দিয়ে দেবো বলুন? আমি কি আমার সময় খারাপ জিনিস কিনবো না, আমি বাছাই করে ভালো জিনিসটাই কিনবো। তো মানুষের জন্য আমি কেন খারাপ দেবো, তাই না? আমার কাছে এইটাই, কেননা আমি বাবার কাছ থেকে শিখেছি জিনিসটা, ওকে, যে মানুষকে দেবে, মানুষ চিরকাল মনে রাখবে, না দিয়েছে জিনিসটা, তাই না? ওই সস্তার মাল বস্তা করে আনবে, মানুষকে দেবে, একদিন ব্যবহার করবে, দুদিন হলে ভেঙে ভুঙে যাবে, ও আর কি দিয়েছে। হ্যাঁ, সো যাই হোক, আমি আর নিলাম না, কারণ ওই ট্যাপা টুপা দিয়ে কিছু হবে না, তার থেকে ভালো জিনিস দেবো, ভালো। সো যাই হোক, আমি আর বাসন টাসন নিলাম না, কিন্তু মা বলছে তাও নিয়ে আসতিস আমার শাড়ি। তো
যাই হোক, মার জন্য একটি শাড়ি নিয়েছিলাম সম্বলপুরি হ্যান্ডলুম, আর কালারটা ছিল বিস্কিট কালারের মধ্যে, ওই কোটকি শাড়িগুলো থাকে না, কোটকি প্রিন্টের সম্বলপুরি, বিস্কিট কালার বডিটা ছিল আর পাটটা মেরুনিস ছিল। ওকে, আমি মাকে বলবো যদি ফটো পাঠায় আমি মানে স্ক্রিনে শেয়ার করে দেবো। ওকে, কারণ আমার কাছে এখন নেই, মাকে আমি দিয়ে দিয়েছি। আমি কখন দিয়েছি বলুন তো মাকে, দাঁড়ান বলছি, ওই যে ভাইফোঁটার সময় গেছিলাম না আমি, হ্যাঁ তখন দিয়েছি। ওকে, একটু টেনশনে ছিলাম আমি, একটু বাড়ির পরিস্থিতি, আমার সাংসারিক পরিস্থিতি একটু খারাপ ছিল, ওই জন্য বাড়িতে গিয়েছিলাম। ওই যে রেহানের সেই জন্মদিনের হার আনতে গেছিলাম, মনে পড়ে? সেই আমার বাবা পিসি চন্দ্র থেকে হার দিয়েছিল, আমি তখনই নিয়ে এসেছিলাম আর তখনই শাড়িও দিয়ে এসেছিলাম। ওকে, আমি তখন মনের পরিস্থিতিটা একটু খারাপ ছিল না, ওই জন্য না কিছু ভালো, যখন দেখবেন মনটা খারাপ থাকে না কিছুই ভালো লাগে না। ওকে, তো ওই জন্য আর কিছু আপনাদের সাথে শেয়ার করিনি, বাড়িতে গিয়েও শেয়ার করিনি। ওকে, তো যাই হোক, হ্যাঁ ওটা মাকে একটা শাড়ি দিয়েছিলাম, ওই গঙ্গা জলে গঙ্গা পুজো বলে দিলাম কেন বলুন তো, কারণ আমাকে না খুবই অশ্রদ্ধ, মানে একেবারে মানে কি বলবো, মানে এতটাই মানে জঘন্যতম কমেন্টগুলো নিক্ষেপ করছে না আমার হাজব্যান্ডের বাড়ি থেকে, জানেন তো, আমার পার্টিকুলারই ভিডিওগুলো দেখে দেখে কমেন্টগুলো করছে। অশ্লীলতম ভাষা, একটা নারীর প্রতি একটা পুরুষের অশ্লীলতম ভাষা কেউ মেনে নেবে বলুন? হ্যাঁ, কোনো নারী বলুন বা কোনো শিশু বলুন, কেউ যদি এইভাবে অশ্লীলতম ভাষা নিক্ষেপ করে, আপনারা সোশ্যাল মিডিয়াতে 5টা লোক দেখছে তো বলুন, আপনারা কোনোদিন দেখেছেন আমার চ্যানেল জুড়ে কোনো অশ্লীলতম মানে কার্যকলাপ আমি করেছি? সঙ্গীতা কোনো অশ্লীলতম কার্যকলাপ দেখাচ্ছে বা মুখ থেকে কোনো অশ্লীলতম ভাষা নিক্ষেপ করেছি বা কারোর প্রতি কোনো অশ্লীলতম কোনো কু ইঙ্গিত আমি কিছু করেছি দেখেছেন? হ্যাঁ, যে সঙ্গীতা এগুলো করে বলে ওকে পাঠিয়েছে বা ওকে এরকম, আর করবে বা কেন? আমার কথা হচ্ছে করবে কেন? আমি যদি চিনতাম না অচেনা অমানুষ করছে এই ভাষাগুলো, আমি হ্যাঁ রিয়াক্ট করতাম, বাট অতটা রিয়াক্ট করতাম না। আমি চিনি জানি আমার হাজব্যান্ড মানে চুপ, কিছু বলছে না, মানে হাজব্যান্ড তার বউয়ের সম্মান হানি করছে সোশ্যাল মিডিয়াতে, তার ভাইরা, আমার হাজব্যান্ড নিশ্চুপ। আর ওয়াইফ যদি কিছু বলছে মানে প্রতিবাদ করছে, তো ওয়াইফকে ধরে মানে মারো মারো, গালিগালাজ দাও। আমি জানি না কি ফ্যামিলি। হ্যাঁ, আমি এই নিয়ে একটা ভিডিও করব, আমি কমিউনিটি পোস্ট করেছি, আপনারা দেখেছেন, অতি শীঘ্রই একটা ভিডিও আসছে, কারণ এটা মেনে নেওয়া যাবে না। অশ্লীলতম ভাষা, আমি একটা নারী, তুমি আমার প্রতি একটা অশ্লীলতম ভাষা নিক্ষেপ করছো, আজকে আমাকে করছো, কালকে অন্য লোককে করবে। এই কারণে আমাদের সমাজটা দেখেছেন কোন দিকে চলে যাচ্ছে, একবার লক্ষ্য করে দেখেছেন? আজকে মানুষ পথে কেন নামছে, পথে নামতে মানুষ বাধ্য হয়েছে। এগুলো মা বাবার দোষ। হ্যাঁ, আমি বলবো এগুলো মা বাবার শিক্ষার দোষ, মা বাবা ঠিকঠাক মানুষ করতে পারেনি সন্তানদেরকে। হ্যাঁ, নইলে এইরকম প্রশ্রয় পাই কি করে, এরকম কুরুচিকর মন্তব্য করে কি করে? আমি খালি ভাবছি আমাদের আগামী প্রজন্মরা আমাদের কাছ থেকে কি শিখছে বলুন তো? হ্যাঁ, কি শিখছে? পরকীয়া, অশ্লীলতম ভাষা নিক্ষেপ করা, মহিলাদেরকে অসম্মান করা, হ্যাঁ একাধিক বিবাহ করা, এইগুলো শিখছে। এই প্রতিবাদ করা উচিত, জানেন তো। আমিও দেখবেন রাস্তায় কোনদিন নামবো, দেখে রাখবেন, কারণ একটা সহ্যের সীমা আছে তো মানুষের। মানুষ বলে না, এই মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, এর কাছে ওর কাছে দৌড়ে দৌড়ে পারে না, কোনো সুরাহ নেই, সমাধান নেই, কিন্তু হয়েই চলেছে হয়েই চলেছে হয়েই চলেছে। মানুষ কত নিতে পারবে? আমারও তো বাবা মা বৃদ্ধ হচ্ছে, আমাকে অশ্লীলতম ভাষা নিক্ষেপ করা মানে আমার ব্যাকগ্রাউন্ডে কালি ছেটানো, হ্যাঁ কি না? যদি সেই রকম কার্যকলাপ করতাম, হ্যাঁ ভাই 2-3টে বিয়ে করেছে সঙ্গীতা পরকীয়া করছে, সঙ্গীতা অশ্লীলতম জিনিসপত্র, অশ্লীলতম কু ইঙ্গিত করছে, অশ্লীল দৃশ্য দেখাচ্ছে, তখন করা যায়। হ্যাঁ, তাই না? এগুলো মেনে নেওয়া যায়? কেউ মেনে নেবে না, আমার বাড়ির লোকও মেনে নেবে না। দেখবেন একদিন পথে নামবো, দেখে রাখবেন। আমার চ্যানেলে হয়তো আপনারা দেখতে পাবেন না, মিডিয়া থ্রুতে দেখতে পাবেন আপনারা একদিন, কারণ এগুলো মেনে নেওয়া যায় না। সো যাই হোক, আমি অনেকক্ষণ ধরে বকবক করেছি। অ্যাকচুয়ালি না আমার মাথা প্রচণ্ড গরম হয়ে আছে সেই থেকে, জানেন তো। আমি এই সমস্ত ভাষা কখনো শুনিও নি, আর এরকম ফ্যামিলি আমি কোনোদিন দেখিনি। আর কত ফ্যামিলি আছে বলুন তো, আশেপাশেও তো তাদেরও আশেপাশে ফ্যামিলি আছে। হ্যাঁ, তাদের তো কত আত্মীয় স্বজন আছে, তাদের ঘরে গিয়ে দেখুক তো, বা তাদের ফ্যামিলিতে দেখুক তো এরকম আছে কিনা। এদের ফ্যামিলিটা এরকম, বিয়ের পর থেকে না আমাকে না মানে কি অশ্লীলতম ভাষা, আর বাবা আমাকে মানে গালিগালাজ করছে, কোথায় একটা বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলছে, কোথায় মদ্যপান, এইগুলো না আমি সত্যি নিতে পারি না। কারণ আমি এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, আমি কোনোদিন দেখিনি, বিলিভ মি, আমি কোনোদিন দেখিনি। আপনারা আমার ভিডিও দেখেন তো? হ্যাঁ, কম বেশি অনেকে আমার ভিডিও দেখে। আমার ব্লগে আমার বাবা মা আছে না, আমার বাবা মা আমার ভিডিও শ্যুট করেছি, দেখবেন ওই ভাই ফোটার, গতবারের ভাই ফোটাতে। হ্যাঁ, আমার বাবা মা রয়েছে, আমার মাসি আছে, আমার দাদা আছে। ওই আমার ব্লগগুলো নিয়ে না আপনাদের পারিপার্শ্বিক, আপনারা যেখানে যে থাকেন আপনাদের পারিপার্শ্বিক এলাকায় দেখাবেন তো চেনে কিনা,
চিনবে, বিশেষ করে আমার দাদাকে চিনবে, 100% বলছি চিনবে আমার দাদাকে। জিজ্ঞেস করবেন তো কোন বাড়ির ছেলে, হ্যাঁ জিজ্ঞেস করবেন কোন বাড়ির ছেলে, এর স্বভাব চরিত্র কেমন, ওখানেই বলে দেবে আপনাদেরকে। হ্যাঁ দম আছে, দম আছে, মাথা উঁচু করে চলি, মেরুদণ্ড সোজা রয়েছে। মা বাবা এখনো শাসন করে, আমাদের আগে ঘর শাসন করে তারপরে বাইরে শাসন করে। ওকে, আমি এতগুলো কথা বলতাম না কারণ আমার মাইন্ডটা না ফোকাস নিতে পারছে না। ওকে, আমার মানে ওইখানেই আটকে আছে আমার মাইন্ডটা। এই কি, আর একটা হাজব্যান্ড তো মানুষের মানে একটা মেয়ে সুরক্ষিত বোধ কোথায় করে? বাড়িতে, ঘরে করে। হ্যাঁ, বাবার কাছে, বিশেষ করে বাবার কাছে সুরক্ষিত। বাবা সব দিক থেকে সাপোর্ট করবে, যেমন আগলে রাখবে বাবা, বিয়ের পরে স্বামী আগলে রাখবে। ভাই স্বামী ভাই সম্মানহানি করছে। আমি আমি মানে পারছি না নিতে, আমি নাহলে বলতাম না এগুলো। মানে দীর্ঘদিন ধরে মানুষ না মানে মানে কি বলবো, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে, জানেন তো। আমি এর আগেও আমাকে ডাক্তার বলেছে আপনি না কোনো কাজ নিয়ে থাকবেন, আর ডিপ্রেশনে না মানুষ নিজেকে নিজে মানে বিলুপ্ত করে দেয়, তারপরে মা বাবার কোল খালি। এরা এটাই চাইছে, জানেন তো, এরা এটাই চাইছে। কারণ এটা নিয়ে একটা মানে সমাধান করা ইমিডিয়েটলি দরকার, নইলে আমায় করছে, দুদিন পরে রেহানকে করবে। রেহানেরও একটা লাইফ আছে, আমি নয় সহ্য করতে করতে মানে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এবার রেহান আস্তে আস্তে বড় হচ্ছে তো, হ্যাঁ এবার ওকেও তো বিয়ে দেবো না, ওরও তো বিয়ে হবে, আমার ঘরে বউ আসবে। হ্যাঁ, আমার ছেলের বউয়ের সাথে এরকম করবে, আমার হাজব্যান্ড কিছু বলবে না। আর যদি আমার একটা মেয়ে থাকতো, আমার মেয়েকেও অশ্লীলতম ভাষা নিক্ষেপ করতো, কারণ রেহানকেও করেছে অশ্লীলতম ভাষা নিক্ষেপ। আমাকে তো করেছে, রেহানকেও করেছে, মানে ছেলেটাকেও ছাড়েনি। আমার মেয়ে যদি একটু থাকতো, আমার মেয়েকেও অশ্লীলতম ভাষা নিক্ষেপ করা হতো আমার হাজব্যান্ডের পরিবার থেকে। আমার হাজব্যান্ড কিছু বলতো না, মেয়েটাকে ধরে মারতো, যেমন আমাকে মারছে, ওকেও মার খেতে হতো। কি এর একটা সুরাও থাকা উচিত নয়? মানে কি করব বলুন তো, আমি না বুঝতে পারছি না কি করব আমি। নিরুপায়, কি করব? গরিবের মেয়ে, ভিখারির মেয়ে, আমার বাবা আমাকে অশ্লীলতম ভাষা নিক্ষেপ করবে, আমার বাবার গায়ে হাত তুলবে, মানে কি আমরা সোশ্যাল মিডিয়াতেও নেমে গেছি। কি করে যে আমার রেশন কার্ড, আমার ভোটার কার্ড নিয়েও নিল, ভোগ করলো রেশন কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু। না আমি না বুঝতে পারছি না, মানে এর থেকে বেরোবো কি করে আমি? এ তো আমার মাথা পুরো মানে আমাকে মানে কি বলবো আপনাদেরকে, আপনারা সহ্য করতেন বলুন তো? আমি বলছি এর কথাগুলো আপনাদেরকে বলবো, কারণ যেটা নিয়ে এখন ফোকাস করছি ওটাও আমার উচিত ফোকাস করা। মানে আমার ব্রেন না সাথ দিচ্ছে না আমার, কতক্ষণে না আমি এগুলো মানুষের মানে সত্যি তো সমাজকে দেখানো উচিত। কারণ আজকে আমাকে করছে, কালকে অন্য জনকে করবে, অন্যজন ভুক্তভোগী হবে। সমাজ কেন এদের জন্য ভুক্তভোগী হবে বলুন তো? হ্যাঁ, আপনারা আমরা করব? হ্যাঁ, তাদেরও তো কত আত্মীয় স্বজন রয়েছে, তারা করবে? জোর গলায় বলতে পারি তারা করবে না। তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে, তাদের পাশেই রয়েছে, তারা করবে না। তাদের এরকম শিক্ষা নেই, তাদের মা বাবারা তাদেরকে শাসন করে, আর তারা পারবেও না করতে এগুলো। কিন্তু এই ফ্যামিলি করবে, কারণ এই ফ্যামিলির নেচারটাই এইরকম। বলবো আপনাদেরকে, অধিকাংশ কথাবার্তা রয়েছে আমার বলা, যেটা প্রয়োজন আমার আমি সেটা বলবো। কারণ দুদিন পরে লোক আমাকে বলবে তুমি তো বলনি। আমি প্রথম থেকেই বলে আসছি, কারণ আমাদের প্রুফ আছে, যেহেতু আমি কেন বলতে পারবো না, তাই না? সো যাই হোক, যেটা নিয়ে আমি এখন কথা বলছি সেটাই বলি। সো আমার মাকে আমি শাড়িটা দিয়েছি আমার বাবার টাকাতে, এবং আমি যে শাড়িগুলো কিনেছি আমার বাবার অনেক কষ্টের পয়সা। আমার বাবা অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছে বলে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত তিনটে সন্তান বাবার রয়েছে, যাদের এখনো পর্যন্ত বাবা কিন্তু দিয়ে চলেছে। কোনোদিনও বলে না যে তোদেরকে মানুষ করেছি, এত টাকা খরচা করেছি, তোরা আমায় পয়সা দে। আমার দাদাকেও বলে না। আমার দাদাকে সবসময় বলে নিজের বউকে সম্মান করবি, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তার যেন কখনো দুঃখ না হয়, যা লাগবে আমাকে বলবি। সত্যি তো, এটাই তো করা উচিত। আজকে আমার রেহান রয়েছে, দুদিন পরে রেহানের বিয়ে দেবো, আমি দিতেই হবে আমাকে। হ্যাঁ, আমার যা আছে সমস্তই তো আমার ছেলের বউয়ের। আমি কি আমার ছেলের বউকে বলবো গরিবের মেয়ে, ভিখারির মেয়ে, বা আমার বাপের বাড়ির লোককে বলবো ওই কমেন্ট করতো, ওকে আঘাত করতো, এগুলো বলবো? এগুলো তো অন্যায়, এগুলো তো পাপ, মহাপাপ, তাই না? পরের ঘর থেকে মেয়ে নিয়ে আসবো, এরকম কেন করতে যাবো? হ্যাঁ, আমার ছেলে দুখানা পা আছে, দুটো হাত আছে, খেটে খাবে। হ্যাঁ, যদি না পারে আমি আছি, আমি দেবো। হ্যাঁ, কি বলবো বলুন তো, কি বলবো আমি? আমি বুঝতে পারছি না কি করা যায়, মানে কি করলে এদের কাছ থেকে আমি নিস্তার পাবো। সত্যি কথা বলছি, আমাকে না পুরো মানে ফোকাস নিতে দিচ্ছে না। যে ও ভিডিও করছে, আমি ভাই ভিডিও করে তো তোমাদের নামে কিছু বলেছি আমি? হ্যাঁ, এখনো পর্যন্ত যবে থেকে বলেছে আমি তবে থেকে বলা স্টার্ট করেছি, কারণ এমন অশ্লীলতম ভাষা নিক্ষেপ করেছে আমি পাচ্ছি না ফোকাস নিতে। বাড়িতে ঘর অবধি চলে আসছে, হ্যাঁ হাজব্যান্ড কিছু বলছেন, মানে হাজব্যান্ড তো করছে, ক্রাইম তো করছে, ক্রাইমের পর ক্রাইম করছে।
ক্রাইমের ওপর ক্রাইম করেছে। আমার বাড়ির লোক বলবে কখনো এই এত কিছু করেছে? আমার বাড়ির লোক কিছু বলেনি, এখনো চুপ হয়ে আছে। যখন বাস্ট হবে জিনিসটা তখন মানে সমাজ দেখতে পাবে, এটাই শুধু বলবো। তো যাই হোক, আমি শাড়িগুলো দেখাই, অনেক কথা বলে ফেলেছি আমি। তো এই হলো আমার সম্বলপুর থেকে কেনা হ্যান্ডলুম শাড়ি। এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ওপর, মার কাছে বকা খেয়েছি আমি, ওকে আমার মাসি আমাকে বকেছে, পিসিরা বকেছে, সরি, আর বৌদি ভাই বকেছে ব্ল্যাক কালার। হ্যাঁ জানি না, ব্ল্যাক কালার আমার ভালো লেগেছে, এটা কি সুন্দর লাগছিল। আমার মা বলছে হ্যাঁ তোর তো কালো সুন্দর লাগবে, সুন্দর লাগবে, সুন্দর লাগবে। মা বলছে লালটা আর কিছু ছিল না, হ্যাঁ একটু অন্য কালার ছিল না, কি ব্ল্যাক। সো এই যে এলিফেন্টের মোটিভ করা আছে, এই যে ওপরটা দেখুন একই রকম আছে। আমি কি উল্টো ধরেছি? হ্যাঁ সরি, হ্যাঁ আমি উল্টো ধরেছি। পাড়টা গেছে এরকম কোটকিতে, কোটকি প্রিন্টের পাড় গেছে, সিলভার বর্ডার গেছে, ওকে না, অ্যান্ড এলিফেন্টের মোটিভ করা আছে, ওকে। অ্যান্ড এই যে কিছু বরফি টাইপের মোটিভ গেছে, ফ্লাওয়ার টাইপের। অ্যান্ড এই যে এইটা আরও বেশি ভালো লেগেছে, যে পুরী না, কোনার্ক টেম্পলের যে ওই যে চাকাটা আছে না, চাকাটার মতো, তাই না ডিজাইনটা। আমরা পুরী গেছিলাম, কোনার্ক টেম্পলে গেছিলাম, এরকম তখন আমি কিছু কিনিনি বন্ধুরা, সিরিয়াসলি তখন কিছু কিনিনি, ওকে। আমি দাঁড়াতে পারছি না, একটু উঁচু করে দাঁড়িয়েছি তো হেলে যাচ্ছি। এই যে শাড়িটা ভালো হয়েছে না, মেরুনিশ রয়েছে, মাস্টার কালার রয়েছে, ব্ল্যাক রয়েছে, অ্যান্ড হোয়াইটের ছোঁয়া রয়েছে, ওকে না। এটা অল ওভার বডি অ্যান্ড এই যে পাল্লু, ওকে। এই যে দাঁড়ান, আমি এবার শাড়ি তো অনেকদিন যাবৎ পরি না, এবার শাড়ি পরবো, দাঁড়ান। আমার মা বলে যে এবার শাড়ি যদি না পরিস দেখবি তোর বাবাকে বলবো টাকা যেন না দেয়, না না শাড়ি পরবো। মা বলে দিই যে শাড়ি পরতে হবে, শাড়ি কিনলে হবে না তোমায়। আমি খালি ভাবি কি যে আমার মানে রেহানের বউ যখন আসবে, হ্যাঁ তার জন্য রেখে দেবো। আমার মা বলছে হ্যাঁ রেহানের বউ যখন আসবে আরও উন্নত মানের জিনিস চলে আসবে, তখন কি তোমার এই শাড়িগুলো উনি পরবেন? পরবে না, তখন নতুন নতুন শাড়ি ওনাকে দিতে হবে, সেগুলি তুমি গুছিয়ে রাখলে হবে না, এগুলো পরে ফেলো। এগুলো যখন মানে একটু বয়স টয়স হবে তখন ঘুরিয়ে ফিরিয়ে পরা যাবে কি না। বাট আমার মনে খালি এটাই, আমার মা বলে বটে আমাকে, কিন্তু আমার মা নিজেও কিন্তু ছেলের বউয়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আমার মা 3খানা আলমারিতে ভর্তি ঠাসা শাড়ি, ওকে। কিছু কিছু শাড়ি দিয়েছে, আর ছোট ছেলের বউয়ের জন্য কিছু শাড়ি রাখা আছে, কিছু নয় 3টে আলমারি। হাত দাও না একবার, হাত ভেঙে হাত দিয়ে দেবে তোমায় হাতে। তো এই যে আমার শাড়িটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? খুব সুন্দর লাগছে, সিলভার জং জুয়েলারি দিয়ে পরলে বেশ ভালো লাগবে, তাই না? হ্যাঁ পরবো, হ্যাঁ এবার থেকে শাড়ি পরবো, মা বলেছে শাড়ি পরতেই হবে। আমার বাবা বলছে শাড়ি পরবি, তুই পরিস না কেন? অ্যাকচুয়ালি সেই রকমভাবে কোথাও যাই না তো, শাড়ি পরা হয় না। আর এই যে এই শাড়িটা দেখেছেন আপনারা ব্লগে আমাকে, তাই না? সম্বলেশ্বরী হ্যান্ডলুম সেন্টারটা, সম্বলেশ্বরী হ্যান্ডলুম সেন্টারে যেদিনকে শাড়ি কিনতে গিয়েছিলাম এই শাড়িটাই চুজ করেছিলাম আমি ফার্স্ট ডেতে, ফার্স্ট শাড়ি আমার কিনা, এটাও ফার্স্ট ডের সেকেন্ড শাড়ি, ওকে। এই শাড়িটার পর এই শপে গিয়েছিলাম, এই শপটার নাম কি? গণেশ হ্যান্ডলুম, গণেশ। এই যে ভালো ভালো শাড়ির কালেকশন আছে, জানেন তো কোনটা ছেড়ে কোনটা নেবো, কনফিউজ টোটাল। আমার মার জন্য গণেশ হ্যান্ডলুম, টেম্পল কি বলছি, গণেশ হ্যান্ডলুম থেকে আমার মার জন্য কিনেছি আমার মার শাড়িটা, ওকে। এই কালোটা, ওকে, এই ব্ল্যাকটা, আর আমার মারটা গণেশ হ্যান্ডলুম থেকে কিনেছি। আর এই ফার্স্ট শাড়িটা কিনেছিলাম এই যে সম্বলেশ্বরী হ্যান্ডলুম থেকে, ওকে। এই যে ব্যাগেটটা, এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, সো সোভার। আমার এই ঝকর মকর বেশি ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যে একটু সোভার টাইপের, একটু আভিজাত্য থাকবে, তাই না? যাতে আমি সিনিয়র সিটিজেন হয়ে গেলেও আমি পড়তে পারবো, ক্যারি করতে পারবো,
আমি সেই রকম দেখে কেনাকাটা করি। এই যে এটাও ব্ল্যাক, আমার মা ওই জন্য রেগে আছে, সবকটা ব্ল্যাক, সবকটা ব্ল্যাক। আমার মাঠটা আমি চুজ করে নিয়ে যেন কালোর ছোঁয়া না থাকে। আমাদের সাথে গিয়েছিল আমার হাজব্যান্ডের একজন ওই কলিগের ওয়াইফ গিয়েছিল, কলিগ গিয়েছিল, ওকে খালি বলছিলাম তুমি না একটু চুজ করে দাও, উনি ভালো খুব, হ্যাঁ উনি চুজ করে দিয়েছিল। ওনাকে খালি বারবার বলছিলাম ব্ল্যাক যেন না থাকে, ব্ল্যাক কিন্তু আমার মা পরবেও না, কারণ ব্ল্যাকটা না অশুভ কালার বলে না মনে করে আমাদের আগেকার দিনে, তো আমার বাবা মারা ব্ল্যাকটা পছন্দ করে না ঠিকঠাক। ওকে, এই যে কেমন লাগছে এই দেখুন, এটাও কিন্তু হালকা হালকা একটু সিলভার টাচ আছে, সিলভার নয় ওই অ্যাশ জাতীয় একটু টাচ আছে। ওকে, আর এর পাল্লাটা না মানে পাল্লুটা আঁচলটা শঙ্খ, দেখুন এই দেখুন শঙ্খ মোটিভ রয়েছে এর আঁচলটা জুড়ে। শঙ্খটাও কিন্তু একটা মাঙ্গলিক চিহ্ন বটে, তাই না? এই যে শঙ্খ দ্বারা বেষ্টিত আঁচল। অ্যান্ড বডিটা খুব সুন্দর কালারটা, বডিটা স্মুথ কালার। ওকে, একেবারে সোবার স্মুথ কালার। এটা সি গ্রিনের ওপর রয়েছে। ওকে, হালকা হালকা ইয়েলিশ রয়েছে অ্যান্ড হালকা হালকা ওই অফ হোয়াইট কালারের ছোঁয়া রয়েছে, একটু অ্যারো অ্যারো দিয়ে না মানে অ্যারো অ্যারো মোটিভ দিয়ে ডিজাইনটা করা আছে, প্রিন্টটা করা আছে অ্যাকচুয়ালি। ওকে, অ্যান্ড পাড়েও কিন্তু শঙ্খ মোটিভ রয়েছে, পাটটা 3টে পাটে গেছে ব্ল্যাক। ওকে, পিওর ব্ল্যাকের ওপর গেছে। ওকে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই যে মাঝে রেডের মধ্যে শঙ্খ মোটিভ রয়েছে, আবার ব্ল্যাক দিয়ে এরকম বরফি করা আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে বরফি করা আছে, বেশ ভালো লাগছে। এটাও কিন্তু সিলভার জাম জুয়েলারি দিয়ে বেশ ভালো লাগবে। ভালো করে একটু পরিপাটি করে সাজতে হবে, আমি ভেবেই রেখেছি। এই যে শাড়িটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আরও সুন্দর সুন্দর শাড়ি ছিল, বাট ওই যে বন্ধু বান্ধবদের জন্য নিলাম না, হ্যাঁ অত তো নেওয়া যায় না, হ্যাঁ মানুষের একটা বাজেট থাকে তো, হ্যাঁ বাজেট ক্রস করা তো আর যাবে না ভাই। আমি যদি নিজে কিছু একটা করতাম, বাবার টাকা মিলিয়ে আমার টাকা মিলিয়ে হয়ে যেত, কিন্তু যেহেতু সবটাই বাবার টাকা, বাবার ওপরে নির্ভরশীল, এবার বাবাকে তো আমি আরও বলতাম, আরও হ্যাঁ আরও বললে দিত, দেবে না কেন, দিত, এটা বেশি বাড়াবাড়ি হয়ে যেত। হ্যাঁ, যেটা সত্য কথা সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ ওই মিছে কথা বলে না আমার এসব পছন্দ হয় না। ওকে, কারণ মিথ্যে কথা বলা হচ্ছে সব থেকে মহাপাপ। আমি মিথ্যে কথা বলবো, মানুষকে তিরস্কার করব, মানুষের সংসারে অশান্তি বাঁধিয়ে দেবো, মহাপাপ, তাই না? হ্যাঁ, এই পাপের ফল তো আমাকে এখানেই খণ্ডাতে হবে। হ্যাঁ, ভালো হয়েছে তো? হ্যাঁ, সো আমি ভাবছি একটা শাড়ি না তুলে রাখবো, হ্যাঁ সবকটা পরে নেবো। আমি থাকি কি না থাকি একটা শাড়ি তোলা থাক, আমার ছেলের বউ এসে তো দেখবে আমার শাশুড়ি মা আমার জন্য রেখে গেছে একটা নতুন শাড়ি। হ্যাঁ, আমার ওয়ার্ড্রপে অনেক নতুন শাড়ি আছে, তবু আমাকে বলছিল মানে আমার হাজব্যান্ডের কলিগের ওয়াইফ বলছিল, আমি ওকে বলছিলাম যে আমার ছেলের বউয়ের জন্য নিয়ে রাখছি। ওকে বলছি এখন থেকে মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। হ্যাঁ, আমি চাই না আমি যেরকম ভুক্তভোগী সে ওরকম ভুক্তভোগী হোক। তো যাই হোক, ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, অনেকক্ষণ বকর বকর করলাম। আশা করি আমার এই সম্বলপুরের শপিং ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। সো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। সো বন্ধুরা, আজকে সম্বলপুরের শপিং ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দ থাকবেন। আর ওটি ফটোফটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো। আজকের মতন বাই বাই।